সীমান্তে নজরদারি জোরদার করবার জন্য জঙ্গল পরিষ্কারের আহ্বান গ্রামবাসীদের। একে সীমান্ত লাগোয়া বেশ কিছু এলাকায় তার কাটা নেই, তার উপর আবার বাংলাদেশে অস্থিরতার অবস্থা। মাঝে মধ্যেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে, আবার তার মধ্যে সামনে আসছে 26শে জানুয়ারি। সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেই জন্য নদিয়ার ভারত বাংলাদেশ গেদে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার স্বার্থে আজ বিএসএফ ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে একটি বৈঠক হয়, যেখানে প্রথমত নিরাপত্তার বিষয় নিয়েই পর্যালোচনা করা হয়। বারংবার অবৈধভাবে বাংলাদেশিদের অনুপ্রবেশের ঘটনা সামনে আসছে, পাশাপাশি চোরাচালান কারবারিদেরও বারবারন্ত। নিরাপত্তার স্বার্থে আজ বিএসএফের সঙ্গে মূলত গ্রামবাসী ও সীমান্ত এলাকার চাষিদের সঙ্গে জরুরি ভিত্তিতে পক্ষ থেকে আজকে মিটিং করা হয়েছে যে সীমান্তের পাহারা যেখানে দেয় বিএসএফ সেখানে ঝোড় জঙ্গল যা আছে সব কেটে ফেলা হবে। কি বলবেন? 26শে জানুয়ারি উপলক্ষে বিএসএফ যেটা করছে এটাকে আমি স্বাগত জানাই। আগামী দিনে যাতে আরও বিএসএফ উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করে সেটাকেও স্বাগত জানাই এবং জঙ্গি মুক্ত করার জন্য বিএসএফের উদ্যোগকে স্বাগত জানাই। তা আপনি কি মনে করেন জঙ্গল কেটে ফেললে সুবিধা হবে? অবশ্যই সুবিধা হবে এবং সমস্ত মানুষ দেখতে পাবে, বিএসএফরা দেখতে পাবে, তাহলেই আমাদের জঙ্গি মুক্ত হবে এবং জঙ্গিপনা কাজটা বন্ধ হবে। সীমান্ত এলাকায় বিএসএফের নজরদারিতেও সমস্যা হচ্ছে, তার কারণ সীমান্ত এলাকা দিয়ে রয়েছে একাধিক ঝোপঝাড় ও ঘন জঙ্গলে ভরা। সীমান্ত এলাকায় রয়েছে বড় বড় গাছও। গ্রামবাসী ও চাষিদের সঙ্গে বিএসএফের আলোচনার প্রেক্ষাপট ছিল অবৈধভাবে অনুপ্রবেশ ও চোরাচালানকারীদের অবৈধ কার্যকলাপ বন্ধ করা, পাশাপাশি নিরাপত্তা বলয় তৈরি করা। সীমান্ত এলাকায় বড় বড় গাছ কাটার ক্ষেত্রে ডাকা হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের। সকলের উপস্থিতিতেই এক অন্যতম সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিএসএফের পক্ষ থেকে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির পর থেকেই তৎপরতা লক্ষ্য করা যায় বিএসএফের। নিরাপত্তা বাড়াতে আরও এক ধাপ এগিয়ে গ্রামবাসীদের সাথে নিয়েই বড়সড় সিদ্ধান্ত বিএসএফের। চাষিদের যাতে সীমান্তে বা কাঁটাতারের ওপারে কৃষিকাজ বা চাষাবাদ করতে সমস্যা না হয় সেদিকে নজর রাখবে বিএসএফ। সব মিলিয়ে বিএসএফের এই সিদ্ধান্তে হাসি ফুটেছে সীমান্ত লাগোয়া এলাকার গ্রামবাসী থেকে কৃষি মহলের কৃষকদের। বিএসএফের তরফ থেকে আজকে আমাকে এখানে ইনভাইট করা হয়েছিল এখানকার গ্রামবাসীদের নিয়ে একটা আলোচনা করার জন্য। যে প্রবলেমটা অ্যারাইজ করছে সেটা হচ্ছে বিএসএফ স্টাফরা সীমান্তে ডিউটি করার সময় লোকেদের যে সমস্ত গাছপালাগুলো তারা আননেসেসারি রেখে দিয়েছে, সেই গাছের ডালপালাগুলো ঝুঁকে যাওয়ার কারণে এবং অযথা কিছু ঝোপ জঙ্গল তৈরি হওয়ার কারণে ডিউটিতে খুব সমস্যা হচ্ছে। বহুবার গ্রামবাসীদেরকে বোঝানো সত্ত্বেও তারা সেইগুলো ক্লিয়ার করছে না। তাই কমান্ড্যান্ট স্যার আমাকে বলেছিল এর মধ্যে একটু ফরেস্ট যদি ইন্টারফেয়ার করে বা আপনি যদি এসে একটু এনাদেরকে কিছু বোঝান, যদি কোনো উপকার হয়। সঙ্গে সঙ্গে আমি স্যারকে বলেছিলাম যে স্যার ইউ কল এ মিটিং, আই উইল কাম। সেই মতন খুব তাড়াতাড়ি উইদিন এ উইক মিটিং ডাকা হয় এবং সেই মিটিংয়ে গ্রামবাসীরা সকলে উপস্থিত থাকলো, বিএসএফের সকল কর্মচারী ছিল। সকলকে নিয়ে গ্রামবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়া রইল, বলা রইল এই কাজগুলো যেন তারা অবিলম্বে করে নেয় এবং আমাদের যে 2006-এর নন ফরেস্ট এরিয়ার গাছ কাটার যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও তাদেরকে অবগত করা হলো এবং তাদেরকে বারংবার রিকোয়েস্টের সুরে বলা থাকলো যে অবিলম্বে যেন তারা এই যে গাছগুলো বা যে ডালপালাগুলো ঝোপঝাড়গুলো বিএসএফদের ক্লিয়ার ভিজিবিলিটিতে ডিস্টার্ব করছে সেগুলোকে কেটে নিতে তারা আমার সঙ্গে সম্মতি প্রদান করেছে। এবং আমি বলেছি আফটার এ ফর্টনাইট আমি আরেকবার এখানে ভিজিটে আসব, এসে দেখব যে আমার এই কথার আপনারা কতটা গুরুত্ব দিলেন। আপনার নাম? আমি গোবিন্দ প্রামাণিক, ফরেস্ট রেঞ্জ অফিসার, রানাঘাট ফরেস্ট রেঞ্জ। থ্যাংক ইউ।